রাখছি। আমার এখানে অনেকগুলো কাগজ আগে দিয়েছেন, আমি এখানে টেবিলে এসেও পেলাম। ঘাটাঘাটি করে দেখলাম, তাতে সমাধান কেন সবাই চাচ্ছে জানে না, সমস্যাই যেখানে নাই এই প্রসঙ্গটা উঠতই না। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। যদি কেউ কেউ জাতিসংঘে প্রতিনিধিত্ব না করত বিভিন্ন অনুষ্ঠানে এবং উঠত না, যদি 2007 এর 13 সেপ্টেম্বর, যেটা দি ইউনাইটেড নেশনস ডিক্লারেশন দি রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপলের এই চার্টারটা যদি কোনো দেশ স্বাক্ষর করতো না, আমরা বাংলাদেশ হিসেবে ভোটদানে বিরত ছিলাম। ইনফ্লুয়েন্সিয়াল কিছু রাষ্ট্র সেখানে ভোটদানের বিরোধিতা করেছে এবং বিরুদ্ধে ভোট দিয়েছে। তবে এই চার্টারটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, তার জবাব হচ্ছে প্রযোজ্য নয়। আমরা এটার পার্ট নই। এবং আইএলও কনভেনশন 169 এর ক্ষেত্রেও একই। তারপরেও যদি কেউ আপনারা এই সমস্যার সমাধান খুঁজেন বাক্যের মধ্যে, শব্দের মধ্যে, তাহলে বলা যায় আমরা সবাই আদিবাসী না হয়ে যদি অধিবাসী হই বাংলাদেশের, তাহলে এখানেই সমাধান। এবং জুলাই চার্টারের কথা বলেছেন আমার কয়েকজন ভাই, সার্জি সালাম এবং আরো অনেকে, এবং বলেছেন গণরায়ের প্রেক্ষিতে। এখানে গণরায় আসার প্রয়োজন নেই। আমরা জুলাই চার্টারের রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সবাই স্বাক্ষর করেছি। কেউ কেউ ইলেকশনের পরে স্বাক্ষর করেছে, কেউ আগে স্বাক্ষর করেছে। কিন্তু স্বাক্ষরিত দল হিসাবে সেখানে যে দফাগুলোতে আমরা একমত হয়েছি উইদাউট নোট অফ ডিসেন্ট, তার মধ্যে এটা একটা, যে আমরা বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে বসবাসকারী সকল নাগরিকের পরিচয় হবে বাংলাদেশী, এবং সেটা 5th অ্যামেন্ডমেন্টের ভাষা। সেটা আমরা আবার এখানে আগামী 18th অ্যামেন্ডমেন্টে নিয়ে আসবো। সেটা আমাদের সমঝোতা এবং সেটা কমিটমেন্ট।